আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শবনমস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজ নিয়ে চলে এসেছি এক নতুন রেসিপি, সেটা হচ্ছে কোরমার রেসিপি। ডিমের কোরমা নয় বা চিকেন কোরমা নয়, আজ আমি আপনাদের করে দেখাবো মাছের কোরমা কিভাবে বাড়িতে বানাতে হয়। এই রকমভাবে কোরমাটা রান্না করলে আপনাদেরও ফ্যামিলির ছোট বড় সকলেই খুব ভালোবাসবে। তো বন্ধুরা, আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখিনি আজ আমার রেসিপি। দেখুন বন্ধুরা, আমি এখানে বড় বড় 4টে পিস নিয়ে নিয়েছি মাছের। তা আমি এটা আজকে রুই মাছ দিয়ে করে দেখাবো। আপনারা পারলে এটা কাতলা মাছ দিয়েও করতে পারেন। তা আমি প্রথমে কিছুটা লেবুর রস দিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলে কালারটা খুব ভালো আসে। আর দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এগুলোকে দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নেব মাছগুলোতে। দেখুন এখানে আমি মশলা মাখিয়ে নিয়েছি মাছগুলোতে। এবারে আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। 15 মিনিট পর আমি এদিকে কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তার মধ্যে তেল দিয়েও তেলটাকে গরম করে নিয়েছি। এরপর আমি একে একে মাছগুলো দিয়ে নেব। তেলটা আপনারা খুব ভালো করে গরম করেই মাছগুলো দেবেন, না হলে কড়াতে লেগে যাওয়ার ভয় থাকে আর মাছগুলো ভেঙে যেতেও পারে। তো এক পিঠটা আমি ভালো করে লাল করে এর পরের পিঠটা আমি উল্টে নিচ্ছি। দেখুন, খুব বেশি উল্টানোর দরকার নেই, এক পিঠটা হলেই পরের পিঠটা উল্টাবেন। আর মিডিয়াম ফ্লেমে এটাকে আপনারা ভাজবেন, তাহলে ভেতর থেকেও খুব ভালোভাবে কুক হয়ে যাবে। মাছগুলো আমার ভাজা হয়েই গেছে, দেখুন কালারটাও কত সুন্দর এসেছে। এগুলো এবার আমি তুলে নেব। এরপর আমি এখানে কড়াতে তেল আর ঘি অ্যাড করে নিয়েছি, ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর আমি দুটো পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে ভালোভাবে বেরেস্তা করে নেব আমি। পেঁয়াজ বেরেস্তা তো আমরা সকলেই মোটামুটি জানি। তো দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে এটাকে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন কালার এলে আমি এগুলোকে তুলে নেব। দেখুন হয়ে গেছে আমার পেঁয়াজ বেরেস্তা। এগুলো তুলে নিয়েছি আমি প্লেটে। এরপর আমি প্যান থেকে একটু তেল কমিয়ে এখানে ফোড়ন হিসাবে দিচ্ছি এলাচ, দারচিনি আর গোলমরিচ গুঁড়ো। এর থেকে যখন স্মেল আসবে একটা সুন্দর, তখন আমি এখানে অ্যাড করব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা। এগুলোকে আমি দিয়ে ভালোভাবে একটু ফ্রাই করে নেব কিছুক্ষণ। দেখুন এখানে আমার পেঁয়াজের খুব সুন্দর কালার এসে গেছে। এর মধ্যে এবার আমি অ্যাড করব 1 চামচ আদা রসুন বাটা। এটাকে ততক্ষণ আমি ভালোভাবে নাড়ব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাবে না। এর মধ্যে একটু সামান্য জল অ্যাড করছি। এবার এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি এখানে আমি স্বাদ মতো নুন। এখানে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো, এখানে আমি 1 চামচ দিয়েছি। এগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে কষাবো। এরপর আমি এখানে একটু ঘি অ্যাড করছি। ঘিটাকে দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিচ্ছি এখানে কাজু বাদাম বাটা আর দই, আমি একসাথে একটু পেস্ট করে নিয়েছি। দিয়ে আমি একটু গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। দইটা দেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেবেন। দেখুন ভালোভাবে নাড়াচাড়া করেছি। এদিকে আমি পাউডার দুধ নিয়েছি 2 চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে গরম জল। এটা আমাদের মাছের কোরমার ব্যাটারে খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট।
আপনারা এখানে পারলে নারকেলেরও দুধ দিতে পারবেন, তো আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, তাই আমি এখানে পাউডার দুধ গুলিয়ে দিচ্ছি। এরপর আমি অল্প অল্প করে দিয়ে দেব, আবার ভালোভাবে এটাকে আমি মিশাবো। আবার দিচ্ছি, দেখুন এইভাবে করে আমি সবটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি এখানে দিচ্ছি গরম মশলা। এখানে আমি 1 চামচ মতো গরম মশলা দিয়েছি। গরম মশলাটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি। কোরমা রান্না একটু মিষ্টি মিষ্টি হয়, তাই বন্ধুরা আমি চিনি দিলাম এখানে। এরপর এখানে আমি জল অ্যাড করছি। আমি আমার গ্রেভি অনুযায়ী এখানে আমি 1 কাপ থেকে 1.5 কাপ মতো জল দিয়েছি। এরপর আমি একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি, দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে নেবেন। এরপর এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঘি। এই সময় ঘিটা দিলে এর স্মেলটা খুব ভালো থাকে এর মধ্যে, কোরমা রান্নার মধ্যে। এরপর আমি পেঁয়াজ বেরেস্তাগুলোকে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবারে এটা ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট একটু কুক করব। একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি। 5 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমার ফিশ কোরমা একদম রেডি হয়ে গেছে, ভালোভাবে কুকও হয়ে গেছে। এবার এটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা আরও গাঢ় হয়ে যাবে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের আমার মাছের কোরমার রেসিপিটা, আমাকে অবশ্যই জানাবেন। আশা করছি সকলের খুব ভালো লেগেছে। তো আমার ফ্যামিলির সকলেই এরকম মাছের কোরমার রেসিপি খেতে খুবই ভালোবাসে। আশা করছি আপনাদেরও ফ্যামিলি সকলেই খুবই পছন্দ করবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফেজ।